আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা ঠিক, অনেকগুলো ছবিতে ওনার মুখ দেখা গেছে, তবে যে মধুবনী মিত্রকে মানুষ ভালোবেসে স্টার বানিয়েছিলেন, যাকে একজন সফল অভিনেত্রীর মুকুট পরিয়েছিলেন, সেই মধুবনী মিত্র তো ইনি নন। দেখলেন ইওর অনার, কথা ঘোরানোর জন্য কেমন বাঁকা বাঁকা কথা বলছে। কিডন্যাপ মানে কিডন্যাপ, একজন অসুস্থ মানুষকে কিডন্যাপ করা মানে অপরাধ করা, সেটা যে স্বার্থেই করা হোক না কেন। অবজেকশন ধর্মাবতার। ধর্মাবতার আমার বিপক্ষের উকিল আমার মক্কেলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দিচ্ছে না। ধর্মাবতার আমার মক্কেল আরশি দেবী তো বলছেন যে ওই কিডন্যাপিংটা ওনারা ওই মানুষটির ভালোর জন্য করেছেন। এখন কি ভালো কেমন ভালো সেটা জাস্টিফাই করার সুযোগ না দিয়ে শুধুমাত্র অ্যাকিউজ করে যাচ্ছেন। অবজেকশন সাস্টেইনড। আপনি ওনাদেরও কথা বলার সুযোগ দিন। হ্যাঁ, আপনি বলুন। ধন্যবাদ। ধর্মপাতার, আমরা যাকে কিডন্যাপ করেছি, আইন বলছে এবং তার দিদি বলছেন যে তিনি অসুস্থ, কিন্তু আমি বলছি তিনি অসুস্থ ছিলেন না, বরং তাকে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন, বছরের পর বছর ভুল ট্রিটমেন্ট করে। আমরা যদি কিডন্যাপিংটা না করতাম তাহলে ভুল ট্রিটমেন্টটা চলতেই থাকতো এবং কে বলতে পারে যে হয়তো একদিন উনি মৃত্যুর মুখে ঢলে পড়তেন, আর এই মৃত্যুটাকে একটা স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হতো। একটা নিরীহ মানুষের প্রাণ চলে যেত এবং যে অপরাধী সে দিনের পর দিন সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। আর ঠিক এই চক্রান্তটাই ফাঁস করব বলে ওই অসুস্থ মানুষটাকে তার সাইলেন্ট কিলারের কবল থেকে মুক্ত করতে চেয়েছিলাম ধর্মাবতার। তার মানে কে এই সাইলেন্ট কিলার? কে ওনার বোনকে দিনের পর দিন ধরে ভুল ট্রিটমেন্ট করে গিয়েছে? কিডন্যাপড মানুষটার যমজ বোন, অভিযোগকারী মিস মধুবনী মিত্র। এক মিনিট, কি বলছেটা কি ও? ধর্মপাতার, আমার জানা ছিল যে কোর্টের সময় নষ্ট করলে তার কঠিন শাস্তি হয়। সেখানে একজন কিডন্যাপার, একজন ক্রিমিনাল মন গড়া গল্প বলে চলেছে, সেগুলো শোনা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আপনি বসুন, আপনার কথাও শোনা হবে, আগে ওনাদের বলতে দিন। কেন এরকম অভিযোগ করছেন আপনি? একজন নামকরা অভিনেত্রী কেন দিনের পর দিন ওনার বোনের ভুল ট্রিটমেন্ট করে যাবেন? কে নাম করা ধর্মাবতার? এই মহিলাটি যিনি বসে আছেন। হ্যাঁ, এটা ঠিক, অনেকগুলো ছবিতে ওনার মুখ দেখা গেছে, তবে যে মধুবনী মিত্রকে মানুষ ভালোবেসে স্টার বানিয়েছিলেন, যাকে একজন সফল অভিনেত্রীর মুকুট পরিয়েছিলেন, সেই মধুবনী মিত্র তো ইনি নন। এনার নাম মধুবনী নয়, ইনি সায়ন্তনী মিত্র। সায়ন্তনী মিত্র ফেমাস নায়িকা মধুবনী মিত্রের যমজ বোন। হোয়াট ননসেন্স ইওর অনার। বাঁচার কোনো উপায় নেই দেখে উল্টোপাল্টা কথা বলে কোর্টের সময় নষ্ট করছেন উনি। মার্জনা করবেন ম্যাডাম, তবে স্বয়ং ধর্মাবতার আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তরটা দিয়ে নিই প্লিজ, তারপর আপনি আপনার বক্তব্য রাখবেন। বলুন, কি বলছিলেন? ধর্মাবতার, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে একজন নামকরা অভিনেত্রী তার নিজের বোনকে কেন ভুল ট্রিটমেন্ট করবে। তা তো করতেই হবে ধর্মাবতার, না হলে নাম ভারিয়ে দিদির নাম, যশ, টাকা, প্রতিপত্তি এসব ভোগ করবেন কি করে? তার ভুল ট্রিটমেন্ট তো করতেই হবে, আর এই ভুল ট্রিটমেন্ট করে করে তাকে প্যারালাইজড করে, তার নড়াচড়া এমনকি কথা বলার শক্তিকে কেড়ে নিয়ে একজন জড়ভরত মানুষ বানিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছিলেন, যাতে এই এত বড় সত্যিটা আইনের সামনে কখনোই না আসে। বড্ড বাড়াবাড়ি করছো আরশি। ঠিক আছে, যতই ডানা ঝাপটাও না কেন, আজ শেষ হাসি তো আমি হাসবো। বলো বলো, যা বলার বলে যাও, কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারবে না। মিলে নিও। কি কথা বলছেন আপনি জানেন? এতগুলো বছর ধরে যে মধুবনী মিত্র ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন, তাকে আপনি নকল বলছেন, তাকে নিয়ে অভিযোগ করছেন। আপনি কি জানেন পাবলিকলি এই কথাগুলো বলছেন বলে আপনার এগেইনস্টে মানহানির মামলা হতে পারে? কে করবে আমার এগেইনস্টে মানহানির মামলা? এই মহিলা? কোনোদিন।
উনি কাউকে বলেছিলেন যে ওনার কোনো যমজ বোন আছে? বলেননি। কেন? কারণ উনি ভয় পেয়েছিলেন। উনি খুব ভালো করে জানতেন যে এই সত্যিটা সবার সামনে আসলে উনি খুব খারাপভাবে ফেঁসে যাবেন, তাই ওই যমজ বোনকে সবার সামনে আনেননি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। তখন থেকে আপনি আমার মক্কেলকে অ্যাকিউজ করে চলেছেন, এবার কিন্তু আপনি আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন আরশি দেবী। উনি কোনো সীমা পার করছেন না মাই লার্নেড ফ্রেন্ড। উনি যা যা অভিযোগ করছেন সেটা প্রমাণ করতে পারবেন কি, তাই তো? আমি চেষ্টা করব ধর্মবতার, আমি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু আমি জানি না আমি সাকসেসফুল হতে পারবো কিনা। কারণ এই মহিলা তার যমজ বোনের ওপর এতটাই অত্যাচার করেছেন যে তার বাকশক্তি হারিয়ে গেছে। উনি না কথা বলতে পারেন, না কোনো ইশারা করতে পারেন। তবে আমরা ওনাকে কিডন্যাপ করে ঠিক ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করছি, উনি রেসপন্ডও করছেন, কিন্তু এত কম সময়ে তো ওনাকে একেবারে সুস্থ করে তোলা সম্ভব নয় যে আদালতের সামনে উনি সবটা কনফেস করতে পারবেন, তাই না? তাহলে তো কোনো লাভই নেই। আপনি বিনা প্রমাণে আদালতে দাঁড়িয়ে জোর গলায় এসব মিথ্যে অভিযোগ করে যাচ্ছিলেন। একটাও মিথ্যে অভিযোগ নয় ধর্মাবতার। ধর্মাবতার, আমরা যদি আসল মধুবনী মিত্রকে এই আদালতে হাজির করতে পারি আর যদি মেডিকেল কাউন্সিল দিয়ে তার ডায়াগনোসিস করান, তাহলে তো এটা প্রমাণ হয়ে যায় যে এতদিন ধরে ওনার ভুল চিকিৎসা হয়েছে। আর এই আসল মধুবনী এতদিন ধরে কার তত্ত্বাবধানে ছিল? এই মহিলা। এই মহিলা জেনে বুঝে এতদিন ধরে তার ভুল চিকিৎসা করেছে ধর্মাবতার। এটাও তো ক্রাইম, বড়সড় ক্রাইম, রাইট? এটা প্রমাণ হলেই তার মোটিভ তো প্রমাণ হয়ে যায়, তাই না ধর্মাবতার? তাহলে যে ওকে কিডন্যাপ করে আমরা ভুল কিছু করিনি, বরং এতদিন ধরে হয়ে চলা ক্রাইমকে আমরা আটকেছি, সেটাও তো প্রমাণ হয়ে যায় ধর্মাবতার। বেশ, তবে হাজির করুন ওনাকে এখানে, তারপর আপনারা ক্রাইম করেছেন না ক্রাইম আটকেছেন তার বিচার হবে। হ্যাঁ ধর্মবতার, কিন্তু তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আসলে ওনার চিকিৎসা চলছে তো খানিকটা দূরে, একটু সময় লাগবে। বেশ, আপনাকে আদালত 1 ঘন্টা সময় দিচ্ছে ওনাকে কোর্টে প্রডিউস করার জন্য। ততক্ষণ এই হিয়ারিং স্থগিত করা হলো। এই তো, এটাই তো চেয়েছিলাম আমি আরশি। তুমি দিয়াকে যেখানেই লুকিয়ে রাখো না কেন, বের করে আনতে তো বাধ্য হবেই। ভাবছো তো ওকে এখানে নিয়ে এলেই তুমি জিতে যাবে? করো, চেষ্টা করে যাও, তবে গল্পের শেষটা কিন্তু আমি সাজাবো। অল দ্য বেস্ট আরশি। বাবাই দাও, এবার ওনার বোনকে ফার্ম হাউস থেকে আনতে হবে, তুমি যাও নিয়ে এসো।